গরু বিতর্কে পশ্চিমবঙ্গ বা বলা হচ্ছে গরুর গেরোয় পশ্চিমবঙ্গ, বিষয় যেটাই হোক, আমরা দেখছি গত বেশ কিছুদিন ধরেই এই বিতর্কগুলো চলছে। গরুর বিধিমালা, বিভিন্ন নিষেধ, আপত্তি জানানো হচ্ছে এবং গরুর জন্ম সনদ লাগবে কিনা সেই বিষয়গুলো নিয়েও রসিকতা শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে। আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো সিনিয়র সাংবাদিক এম আজিজের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। গরু নিয়ে যে বিতর্ক, আসলে আমরা বলা হচ্ছে যে মুসলমানদেরকে টাইট দেওয়ার জন্য এই কাজগুলো করা হচ্ছে। মুসলমানদেরকে টাইট দিতে গিয়ে আসলে যে লাভটা কার হচ্ছে আসলে? আসলে হিন্দু সম্প্রদায়ের লোকরাই বিপদে পড়েছে এবং ভারত নিজে বিপদে পড়েছে। কারণ ভারত দ্বিচারিতায় ভোগে। গরুকে মা বলে, গরুকে জবাই করা যাবে না, গরুর মাংস খাওয়া যাবে না, অথচ রপ্তানি তাদের পৃথিবীর ভিতরে দ্বিতীয়। 4,000 কোটি রুপি মাংস রপ্তানি করে। এবারে পড়ছে কি, এই বীরেন্দ্র শুভেন্দু অধিকারী ক্ষমতায় পশ্চিমবঙ্গে আসার পরে তিনি বলেছেন, প্রথমে বললেন যে গরু জবাই করা যাবে না। তারপরে শেষ পর্যন্ত যখন হিন্দুরা, মেনলি হিন্দু ঘোষরা গরু ওখানে লালন পালন করে, নিজের ভিতরে গরু বিক্রি করে, কিছু বাংলাদেশে বিক্রি করে, কিছু ওখানে ওখানে তো পশ্চিমবঙ্গে তো 30% মুসলমান, তারা গরু কোরবানি করে, এইসব জায়গায় বিক্রি করে। এবারে তো তারা অনেক দাম, সারা পৃথিবী জুড়েই তো গোখাদ্যের দাম বেড়েছে, তারা ঋণ টিন করে গরু রেয়ারিং করেছে, এখন গরু তো তারা বিক্রি করতে দিবে না, জবাই করতে দিবে না, এরকম। এদিকে আপনার আমার যতটুকু মাস মিডিয়ায় শুনেছি, আমাদের সরকার আমাদের দেশে এই যে ধরেন বিভিন্ন জায়গায় যে খামার টামার করেছে, গরু, মহিষ, ভেড়া, ছাগল এবার এবার কিন্তু কম নাই, 101,20,00,000 আছে। এটা আমাদের গরুর দরকার নাই। বিজেপি কেও টাইট দিচ্ছে যে তোমরা গরু ঠেকাও, ভারত থেকে যাতে গরু না আসে। এখন আগে শুনলাম, মাস মিডিয়া শুনলাম, কতটুকু সত্য জানি না, বিজেপি বলতেছে আগে গরু আসতো গড়ে 30,000 টাকায়, বাংলাদেশি টাকার। এবারে বলছে 3,000 টাকায় গরু দিলে দাও, না দিলে না দাও। আমি গরু ফেরত নিয়ে যাও। এখন গরু ফেরত বিক্রি করতে পারতেছে না, এদিকে ওখানে জবাই করতে দিচ্ছে না। তখন তারা বলতেছে যে আমরা কি খাবো, কি চলবো। এদিকে তো অর্থনীতিতে ধস নামার উপক্রম, কারণ দ্বিতীয় এক্সপোর্ট আইটেম গরু মাংস। এখন তারা করছে যে নির্দিষ্ট জায়গায় গরু কোরবানি দিতে পারবে, নির্দিষ্ট জায়গায়। কিন্তু এখন গরু কোরবানি দিতে পারবে। এদিকে আপনার মুসলমানদের নেতা, ওখানে সাধারণত ইমাম সাহেবরা, মসজিদের ইমাম সাহেব, এরা গুরু হিসাবে কাজ করে, তারা ঘোষণা দিচ্ছে যে না, এবারে মুসলমান তোমরা কেউ গরু জবাই করো না, গরু খেয়ে না। এখন পড়ছে বিপদে। এখন তো গরু তো আপনার, এখন হিন্দু ঘোষ সম্প্রদায়ের লোকরা গরু আপনার চাষ করেছে। এখন তারা বলেছে, মুখ্যমন্ত্রী বলছে যে তাহলে গরু 14 বছর বয়সের কম গরু জবাই করা যাবে না। তখন এটা রসিকতা করে এও আসছে, তাহলে গরু তো জন্ম নিবন্ধন লাগবে, কারণ গরু 14 বছর বাপের কি করে, একদিন কম হইতে পারে, একদিন বেশি হইতে পারে। তো এই জন্য বলছি যে গরু নিয়ে আসলেই ওখানে মুসলমানদের ঠেকাতে গিয়ে, মুসলমানদের গরু খাবার বন্ধ করতে গিয়ে এখন পুরা ভারত বিপদে পড়ে গেছে। ভারতের হিন্দু সম্প্রদায়, বিশেষ করে ঘোষ সম্প্রদায়, তারা গরু আর বিক্রি করতে পারতেছে না, গরু এখন বিপদে পড়ে গেছে। এখন আমার বক্তব্য হচ্ছে, এই যে মুখ্যমন্ত্রী যা কিছু করতেছে, এও তো হতে পারে যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে ভারতের অনুকূলে প্রায় 30টা সমঝোতা এবং চুক্তি করেছে। এই চুক্তিগুলো বাস্তবায়নের জন্য উগ্র হিন্দুত্ববাদী আচরণ তাক দিয়ে হয়তো সেন্ট্রাল সরকার করাচ্ছে, যে অন্তত পক্ষে চুক্তির থেকে যাতে বাংলাদেশ বেরিয়ে না যায়। তা আমার বক্তব্য একটাই, যে বাংলাদেশ স্বাধীন দেশ, বাংলাদেশের সরকার অবশ্যই দেশের স্বাধীনতার মর্যাদা রাখা উচিত। তা এই বীরেন্দ্রনাথ অধিকারী কি বললো সেটা বড় কথা না, উনি একটা প্রাদেশিক সরকার প্রধান, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করে আমাদের যা সমস্যা আছে সমস্যার সমাধান করুক। আমরা ভারতের সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না, কিন্তু ভারতকেও বোঝা উচিত এই দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে তার সম্পর্ক নেই, এমনকি মালদ্বীপ থেকেও তাদের হাত গুটায় যেতে হয়েছে। বাংলাদেশ কিন্তু ছোট দেশ না, আর বিশ্বায়নের যুগে একটি দেশ কিন্তু একা না। দেশ মালদ্বীপের কাছে হাত গোটে কি করে, আমরা 18 কোটি জনগণের দেশ,
তাদের আশা জনগণের মার্কেট, তাদের এই মার্কেট থেকে যদি সরে যেতে হয় তারাও কিন্তু আরেকটা ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি। সুতরাং আমরাও সম্পর্ক চাই, ভারতেও সম্পর্ক চাওয়া উচিত, আমাদের সাথে যাতে সম্পর্ক ভালো থাকে। আমার কথা হলো বাংলাদেশ সরকার, কেন্দ্রীয় সরকার, ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করুন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনছিলেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজের বক্তব্য। আপনারাও আপনাদের মতামত দিন এবং থাকুন তাহাদের কথা প্ল্যাটফর্মের সঙ্গে।